তো গাইজ আমি একটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে মেন ব্লগের মানে মানে মেন টপিক হলো আমি কি করে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করলাম ইউটিউবে। তো আমি কি করে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করলাম এটা শুনতে হলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে ফুল। তো আমি কি করে ওয়াচ টাইম পূর্ণ করলাম, আমি হচ্ছে প্রথমে আমি 2021 না 22-এ আমি হচ্ছে এমনি ইউটিউব দেখতে দেখতে কি করে হচ্ছে মানে ইউটিউব চ্যানেল কী করে খোলে, আমি সত্যি কথা বলতে কি ফোন সম্বন্ধে কোনো কিছু জানতাম না। দিয়ে আমার বরকে আমি একদিন বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল খুলে দাও। আমার বর এমনি রীতিমতো তো ইউটিউব চ্যানেলটা খুলে দিল, কিন্তু খোলার পরে আমি জানতাম না কি করে ভিডিও এডিটিং করতে হয়, কি করে পোস্ট করতে হয়। তো ছোট ছোট ওই যে ভিডিওগুলো আছে না ফানি ব্লগগুলো, ওইগুলো আমি হচ্ছে কপি বলতে কি ওইগুলো দেখে দেখে হচ্ছে আমি নর্মাল ফোন থেকে হচ্ছে ভিডিও করতাম, কিন্তু এডিটিং করে কখনো ভিডিও আপলোড করিনি। তো শর্ট ভিডিও ছাড়তাম। শর্ট ভিডিও ছাড়তে শর্ট ভিডিওতে তো ওয়াচ টাইম পূর্ণ হয় না, কারণ শর্ট ভিডিও চ্যানেল যদি আলাদা করো তাহলে ওয়াচ টাইম পূর্ণ হয়, আর শর্ট ভিডিও চ্যানেল যদি আলাদা না করো তাহলে ওয়াচ টাইম শর্ট ভিডিও থেকে পূরণ হবে না। তো ওখানে যে ওয়াচ টাইম দেখায় আমি ভাবতাম মনে হয় এটাই ওয়াচ টাইম, কিন্তু আসলে ওটা না। ওয়াচ টাইম হচ্ছে ওয়াই স্টুডিওতে গিয়ে ওয়াচ টাইম দেখা যায়, ওটাই হচ্ছে মেন ওয়াচ টাইম। তো আমি হচ্ছে তখন শর্ট ভিডিও আপলোড করতাম। শর্ট ভিডিও আপলোড করতে করতে হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল। তখন তো আমি ভীষণ খুশি, আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে। কিন্তু 1000 সাবস্ক্রাইবার হলে তো হবে না, 4000 ঘন্টা তখন ওখানটায় 4000 ঘন্টা থাকে না, ওখানটায় 3000 ঘন্টা ওই স্টুডিওতে 3000 ঘন্টা ওয়াচ টাইম থাকে। তো ওখানটায় আমি হচ্ছে 3000 ঘন্টা কীভাবে ওয়াচ টাইম পূর্ণ করবো। আমি সত্যি কথা বলতে কি আমি কোনো কিছু আমি হচ্ছে আমি ভাবতাম এমনি ছেড়ে দিয়েছি যে নর্মাল যেমন ভিডিও করবো, ওয়াচ টাইম আমি আর পূর্ণ করতে পারবো নাকি, তাই অত কি সম্ভব নাকি আমার পক্ষে সম্ভব না। তারপরে অনেকে বলতো 1 বছরের মধ্যে পূর্ণ করতে হবে। আমি বলছি নাই 10 বছরে পূর্ণ হবে, কিন্তু 1 বছরে আমি কী করে পূর্ণ করবো, কারণ আমার চ্যানেল হচ্ছে ভাইরাল হয়নি। আমি ভাইরাল হলে কি ভিডিও ভাইরাল হলে সবাই দেখে তাহলে ওয়াচ টাইম পূর্ণ হয়। আর আমি তখন এডিটিং পারতাম না, এডিটিং কী করে করতে হয় সত্যি কথা বলতে কি আমি ফোন সম্পর্কে আমি কিছুই জানতাম না। তো আমার কাকা শ্বশুরের ছেলে আছে দেওর, ওর কাছে হচ্ছে এডিটিং শিখলাম। তাও আমি ভুলে এখনও যদিও বা আমি এখনও এডিটিং কিন্তু ভালো পারিনি, আবার তখনও পারতাম না। তাও নামমাত্র আপলোড করার মতোই একটু শিখলাম, আবার ভুলে যেতাম। আমি বলছি আমি ছাড়বই না লং ভিডিও। তো যাই হোক করতে 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 দেখছি 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো। আমি বলছি না হচ্ছে তো তাহলে ছাড়বই বা আপলোড করবোই বা না কেন। তো এইরকম করতে করতে আপলোড করতে শুরু করলাম। আপলোড করতে করতে তো আমি বলছি সবাই লাইভে আসে, আমি একদিন লাইভে আসবো। দেখি তো কী করে লাইভে আসে। আমি ইউটিউবে সার্চ করলাম। ইউটিউবে সার্চ করতে করতে তো লাইভের অপশান কী করে লাইভে আসে আমি ওটা দেখলাম। যে লাইভে আস্তে আস্তে লাইভের সম্পর্কে অনেকে জানি না কেন প্রথমে লাইভে 1-2 জন হতো, তারপরে হতোই না, তারপরে 5-6 জন হতো, তারপরে হতোই না। এইরকম করতে করতে একদিন দেখছি আমার লাইভে আসলাম আমি, হঠাৎ 20 জন আসলো, তারপরে দেখছি 30 জন। এইরকম করতে করতে আমার লাইভে আমি যখন আসতাম তখন 500 জন 600 জন আসতো। আর তখন যখন লাইভটা আপলোড করতাম তখন ওয়াচ টাইমগুলো বাড়তে শুরু করলো। আর জানি না কেন 1 মাস ওই রকম 400-500 জন আস্তে আস্তে লাইভ আবার অটোমেটিক একজনও আসা আসতো না, 2 জনও আসতো না, এখনও আসে না ওই রকম। জানি না কেন, ওটা কোম্পানি থেকে দেয় নাকি। তো এইরকম করতে করতে আমার 3000 ঘন্টা পূরণ হয়ে গেল। 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পর আমি তো ভীষণ খুশি, কারণ 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেল। কিন্তু 3000 ঘন্টা ওয়াচ টাইমের পেছনেও যে আরও কারণ আছে সেটা জানতাম না। তখন আবার 4000 ঘন্টা চলে আসলো। 4000 ঘন্টা আবার 1000 ঘন্টা যাই হোক ওয়াচ টাইম পূরণ করলাম। তারপরে এই পূরণ হলো। তো তার আগে বলে দিই
আমি এটি নিয়ে নিই একটু। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার টুম্পাস লাইফে সব মানে টুম্পাস ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। তো এই তো তোমরাও মানে আমি যেভাবে 4000 ঘন্টা পূরণ করেছি ওয়াচ টাইম, তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে। যে আমি মানে কি বলবো, তোমরাও চেষ্টা করো, অবশ্যই তোমরা পারবে। আমিও যেমন তোমাদের ভিডিও দেখে দেখে, অনেকের ভিডিও দেখে দেখে আমি মনকে শক্ত করেছি, না আমারও পারতে হবে, পেরেছি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। তোমরাও অবশ্যই পারবে। তো তোমরা সঠিক মানে ঠিক লক্ষ্য একটা স্থির করো। কিন্তু আমার ওয়াচ টাইমই পূরণ হয়েছে, তাছাড়া এখনও হচ্ছে মানে $10 পূর্ণ হয়নি। $10 পূর্ণ হলে আমার গুগল এক্সচেঞ্জ প্রিন্ট আসবে, কিন্তু তার পেছনে জানি না আরও কত কিছু করতে হবে, আমি তো কিছুই বুঝি না। তো ওই ভিডিও দেখে 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 দেখে, আর আমার একটা দেওয়ার আছে, তার সহযোগিতায় আমি হচ্ছে করি। তো যাই হোক, তোমরাও ভিডিও করো, লং ভিডিও আপলোড করো, তারপরে লাইভ করো, দেখো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। কিন্তু কি আমি প্রথমে শুরু করেছিলাম শখের, মানে শখ একটা থাকে না মানুষের, যে ভিডিওগুলো থেকে যাবে করি, আমিও সেই রকম ভিডিওগুলো থেকে যাবে করি, এখনও এরকমভাবে করছি। তো দেখি ঈশ্বর কী লিখে রেখেছে। নিজে চেষ্টা করলে আর সবার সহযোগিতা, আর কি বলো তো, সোশ্যাল মিডিয়ায় মানে নিজের যোগ্যতা তো অবশ্যই দরকার, কিন্তু মানে একটা ভাগ্য বলে না, সবার সাপোর্ট, মানে সবার সাপোর্ট দরকার, সাপোর্ট না হলে হয় না। সাবস্ক্রাইবারদের অবশ্যই সাপোর্ট দরকার, কারণ সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ কখনো উঠতে পারবে না। তুমি আমার ভিডিও দেখো না, আমি তোমার ভিডিও দেখি না, এইরকম করলে তো হবে না। আর সবাই মানে বড় বড় ক্রিয়েটারদের পেছনেই সবাই ছোটে, ছোটোদের পেছনে কেউ ছোটে না, কারণ ছোটোদের ভিডিও দেখতে তো ভালো লাগে না, তো ছোটবে কি। তো এই আর বড়দের মানে যারা বড় চ্যানেল আছে যাদের, তারা কিছু না, যদি একটা পাদও মারে তাও তারা দেখবে যে কীভাবে পাদটা মারছে, মানে এই রকম। আর ছোট ক্রিয়েটারদের মানে ভিডিও যদি আদেও ভালো হয়, আমার ভিডিও তো ভালো হয় না, কিন্তু তাদের ভিডিও যদি ভালো হয় তাও তারা দেখবেন। আর বড় চ্যানেলের ভিডিও বলছি না, যদি একটা খাওয়াও দেখায় তাও শান্তি করে দেখবেন না, দেখি ভিডিওটা কি দেখছে। আর ছোট মানে ছোট ইউটিউবারদের তো ভিডিও তো দেখতেই চাইবে না, জানি না এটা কেন, কারণ সবাইকে সাপোর্ট না করলে কেউ কখনো উঠতে পারে না, তাই বলি সবাইকে সাপোর্ট করো। তো আমি এইভাবে ওয়াচ টাইম পূর্ণ করেছি। তো তোমরাও চেষ্টা করলে তোমরাও পারবে আমার মতো ওয়াচ টাইম পূর্ণ করতে। আমি যেমনভাবে ওয়াচ টাইম পূর্ণ করেছি তোমরাও করো। তো আর লাইভে এখন খুব কম আসা হয়, কারণ এখন মানে সময় পাই না, সত্যি কথা বলতে কি খুব সময় পাই না। তাও চেষ্টা করব প্রত্যেক দিন লাইভে আসার, একবার করে হলেও আমি প্রত্যেক দিন ইউটিউবে লাইভে আসবো। তো তোমরা সবাই লাইভে জয়েন করবে। কিন্তু কোম্পানি থেকে তখন মনে আমার দিয়েছিল সুযোগ, হয়তো হয় 1-2বার করে সুযোগ আসে, তখন আমার দিয়েছিল সুযোগ। তো এই তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে কেমন মানে কি করে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলো। তো এইভাবে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে। আর হচ্ছে আমি শুরু করেছিলাম পুজোর মধ্যে, দশমী নবমীর দিন থেকে আমি শুরু করেছিলাম, আমার মনে আছে। প্রথম ভিডিও ছেড়েছিলাম একটা ঠাকুরের দিয়ে, প্রথম কল্যাণী ITI মোড়ে যে প্যান্ডেল হয়েছিল, প্রথম আমার ইউটিউবে ওই ভিডিওটা আপলোড করা। তো এই তো কী বলো তো, সেজে গুজে ভিডিও করার টাইম পাই না, সেজে গুজে ভিডিও করতে হলে না প্রচুর খাটনি কি, সে সাজো আবার ড্রেস চেঞ্জ করো, পারি না গো, খুব কষ্ট হয়ে যায়, এত কষ্ট হয়ে যায় না, সেই জন্য আমি নর্মাল যেভাবে থাকি সেইভাবে ভিডিও আপলোড করি, কিছু করার নেই। তো এখন ভাবলাম ভিডিও করবো, মানে এখন ভাবলাম এটা একটু মানে ওয়াচ টাইমের এটা একটু জানাই, তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরাও বুঝতে পারবে, তাই আমি একটু এসে তোমাদেরকে জানালাম। তো এই যে গরমে আমি এই গেঞ্জিটা পরেছি আর একটা প্লাজো পরেছি, কি করব, গরমে আবার হেলদি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। আগে এইরকম ফ্যাট ছিলাম, এখন এইরকম হয়েছে, আবার মোটা হয়ে যাচ্ছে। তো বলো,
আর কেমন গরম পড়ছে বলো তো, এত গরমে ড্রেস চেঞ্জ করতে বারে বারে ভালো লাগে? মোটেও ভালো লাগে না। সেই জন্য সত্যি কথা বলতে কি আমার একটুও ভালো লাগে না যে ওই ড্রেস চেঞ্জ করে বারে বারে ভিডিও বানাতে। হ্যাঁ, কি নতুন নতুন ড্রেস পরবা, নতুন নতুন রূপে দেখবে, ভিডিও এমনিই ভাইরাল হয়ে যাবে, কিন্তু সত্যি কথা আমি কাজের জন্য না একটুও পারি না, প্রচুর কাজ, সময় বের করতে পারি না। তারপরে শরীরটা ভালো নেই, 2 মাস ধরে শরীরটা এত খারাপ, ভীষণ খারাপ শরীর। মানে এই মাথা যন্ত্রণাও হচ্ছে না, মাথার মধ্যে যে কীরকম হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। সেই জন্য আমি মানে বসে থাকতে পারছি না, দাঁড়াতে পারছি না। তো সেই জন্য ভিডিও করার পেছনে অনেকটা গাফিলতি আসছে। মানে মন চাইছে কিন্তু শরীরে পাচ্ছে না যে আমি রেডি হয়ে ভিডিও করি, এইরকম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নতুন নতুন ভিডিও দেবো তোমাদের জন্য। দেখো, ভিডিও মানে যদি না দেখে তাহলে কিন্তু দিতে ইচ্ছে করে না। আর তোমরা যদি বলো দাও এই ধরনের ভিডিও দাও, ওই ধরনের ভিডিও দাও, তাহলে তোমরা যেভাবে বলবে আমি সেই রকম আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে ব্লগ আপলোড করার চেষ্টা করব, যে ধরনের ব্লগ চাও, যে ঘুরতে যাওয়ার কিংবা খাওয়ার কিংবা কোনো কিছু, সেই ধরনের। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি রাখি, আবার নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। মাথা যন্ত্রণা করছে। বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ওয়াচ টাইম কী করে পূর্ণ হয় অবশ্যই মানে শোনো, তোমরাও চেষ্টা করো, পারবে। আমি যেমন পেরেছি তোমরাও পারবে। তোমরা পারবে না কেন? আমার থেকে ভালো করেছে। হ্যাঁ, আমি তো পারিই না, কিন্তু